মধ্যরাতে জাগার পক্ষে নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার সংস্কৃতিতে বলে না মধ্যরাতে মহিলারা জেগে থাকুক। যে ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। এই ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ রাখা হয়েছে। আবার রিপিট করছি, 3 নম্বর পয়েন্ট, রটনা করা হচ্ছে যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হয়েছে, সঠিক নয়। আমি যে দপ্তরের দায়িত্ব আছি সেই দপ্তর পূর্ত দপ্তর। পূর্ত দপ্তর আরজিকর কলেজের, মেডিকেল কলেজের সমস্ত কিছু মেইনটেন্স করে, তত্ত্বাবধান করে। সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অনেক অন্য একটি পরিত্যক্ত ঘর, সেমিনার ঘরের ঠিক উল্টো দিকে। ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ হয়েছে। আজও পর্যন্ত নির্যাতিত পরিবারকে রাম বামের কোন প্রতিনিধিকে তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এবং কেন্দ্রীয় সরকারের কাউকেও তাদের পরিবারের পাশে দাঁড়াতে দেখেনি। যিনি পৌঁছে গেছেন তার পরিবারের পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যরাতে জাগার পক্ষে নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার সংস্কৃতিতে বলে না মধ্যরাতে মহিলারা জেগে থাকুক। বাংলার সংস্কৃতি বলে আমরা দিনের আলোয়, সূর্যের আলোয় প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি। আমরা দিনের আলোয় প্রকাশ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই। মধ্যরাতে মহিলাদেরকে রাস্তায় নামাচ্ছে কিরম ভাব, তাতে কোনো পলিটিক্যাল কথা নেই। আবার চলে যান ডিওএফআই, এসএফআই পেজ, সেখান থেকে ওটা পোস্ট করছে। আবার দেখুন ইউপি পোস্ট, বিজেএম, ওআইএম, ভারতীয় জনতা যুব মোর্চা, বিজেপি সমস্ত দিক থেকে পোস্ট করছে মধ্যরাতে মহিলা। বাংলাকে জনগণের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ক্ষমতায় এসেছিল। জনতা রায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নয়, দুবার নয়, 3 বার। যারা বলেছিল আপকা বার 200 পার, তারা 200 কেন 100 পার হতে পারেনি। আর জনগণের শক্তি বেশি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 200 পার করে 2021 সালে ক্ষমতায় নিয়ে এসেছিল। আপনারা দেখেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। রচনা করা হয়েছে ফেক নিউজে। পুলিশ নির্যাতিতার পরিবারকে ফোন করে জানিয়েছে যে নির্যাতিতা। সত্য ঘটনা হলো নির্যাতিতার পরিবার জানিয়েছে পুলিশের থেকে এমন কোনো ফোন আসেনি। সত্য ঘটনা, যেদিন মৃতদেহটি নির্যাতিতার পরিবার 1টার সময় হাসপাতালে ঢোকে, 1:10 এই মৃতদেহ দেখতে পায়। বেলা 1টায় মৃতের পরিবার হাসপাতালে ঢোকে, 10 মিনিটের মধ্যে তাকে দেহ দেখার ব্যবস্থা করে দেয় মাননীয় মানুষের সরকার। ঘটনার কিছুদিন আগে বলে নির্যাতিতার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার সত্য, যেদিন মৃতদেহটা বার করে আনা হয়, বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে গাড়ির একটা দিক টুকে যায়। পুলিশ বলে প্রমাণ লোপাটের জন্য জোর করে মৃতদেহ দাহ করে দিয়েছে। আমি আবার এমন একটা জায়গা দাঁড়িয়ে আমরা অবস্থান করছি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মহামান্য আদালত, অপরদিকে মহকুমা শাসক,
উল্টো দিকে সংশোধনাগার রেকর্ড করুন, রেকর্ড করুন, চ্যালেঞ্জ করছি, রেকর্ড করুন। একটা যদি মিথ্যে বলি আমার বিরুদ্ধে মানহানি কেস করুন, আমি প্রমাণ সত্ত্বে কোর্টে প্রমাণ করব আমি সত্যি, আপনারা মৃত্যু। যদি চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে, রাম বাম জোটে চ্যালেঞ্জ করলাম এই মঞ্চে। আমি মৃত্যু দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে সেটা লজ্জার কোন বিধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সিবিআই চেয়েছে, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, পৌঁছে গেছে। তিনি রাস্তায় মিছিল করে বলেছেন, মনে করে দেখুন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, অনেক সরকার বাংলায় ছিল, 34 বছর বামফ্রন্ট, বামতলা ধানতলা থেকে শুরু করে মুখ বদি ফেলানি বসা মনে আছে আপনাদের নিশ্চয়। যে ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। এই ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ রাখা হয়েছে। আবার রিপিট করছি, 3 নম্বর পয়েন্ট, রটনা করা হচ্ছে যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হয়েছে, সঠিক নয়। আমি যে দপ্তরের দায়িত্ব আছি সেই দপ্তর পূর্ত দপ্তর। পূর্ত দপ্তর আরজিকর কলেজের, মেডিকেল কলেজের সমস্ত কিছু মেইনটেন্স করে, তত্ত্বাবধান করে। সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর, সেমিনার ঘরের ঠিক উল্টো দিকে। ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল, ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ হয়েছে। আজও পর্যন্ত নির্যাতিত পরিবারকে রাম বামের কোন প্রতিনিধিকে তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এবং কেন্দ্রীয় সরকারের কাউকেও তাদের পরিবারের পাশে দাঁড়াতে দেখেনি। যিনি পৌঁছে গেছেন তার পরিবারের পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে জাগার পক্ষে নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার সংস্কৃতিতে বলে না মধ্যরাতে মহিলারা জেগে থাকুক। বাংলার সংস্কৃতি বলে আমরা দিনের আলোয়, সূর্যের আলোয় প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি।